স্বামীর কষ্ট, যেগুলো অনেক সময় স্ত্রীর চোখের সামনে থেকেও দেখতে পান না। একজন স্বামী প্রতিদিন ঘর থেকে বের হয়, শুধু কাজে যাওয়ার জন্য নয়, যুদ্ধ করতে যায়। জীবনের সঙ্গে, দায়িত্বের সঙ্গে, অনিশ্চয়তার সঙ্গে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার এই যুদ্ধের গল্প খুব কম মানুষই জানে। এমনকি অনেক সময় তার নিজের স্ত্রীও সেটা জানে না। সকালে ঘর থেকে বের হওয়ার সময় সে হাসে, কারণ সে চায় না কেউ বুঝুক তার মাথার ভিতর কত চিন্তা ঘুরছে। বাজারের দাম, বাচ্চার পড়াশুনো, সংসারের খরচ, ভবিষ্যতের নিরাপত্তা, সব হিসাব একা একাই মেলাতে হয় তাকে। মাস শেষে টাকা কম পড়ে গেলে সে নিজের প্রয়োজন কেটে বাদ দেয়, কিন্তু পরিবারের প্রয়োজন কমাতে চায় না। অনেক স্বামী আছে যারা নিজের সবগুলো ধীরে ধীরে ভুলে যায়। বন্ধুদের আড্ডা কমে যায়, নিজের পছন্দের জামা কেনা পিছিয়ে দেয়, নিজের স্বপ্নগুলো একসময় সংসারের পরের তালিকায় চলে যায়। কেউ দেখে না একজন মানুষ ধীরে ধীরে শুধু দায়িত্বে পরিণত হয়ে যাচ্ছে। দিনভর বাইরে লড়াই করে যখন সে বাড়ি ফেরে, তখন সে শান্তি খোঁজে। কিন্তু যদি সেখানে অপেক্ষা করে শুধু অভিযোগ, তুলনা আর অসন্তোষ, তখন সে চুপ হয়ে যায়, তর্ক করে না। কারণ সে জানে ঝগড়া মানেই ঘরের শান্তি নষ্ট হওয়া। তাই নিজের কষ্টগুলোকে গিলে ফেলে। পুরুষদের ছোটবেলা থেকেই শেখানো হয় কাঁদা যাবে না, দুর্বল হওয়া যাবে না। তাই স্বামীরা কাঁদে না, কিন্তু তারও ভয় হয়। সে দুশ্চিন্তা করে, হতাশ হয়, কখনো ভেঙেও পড়ে, শুধু শব্দ করে না। সে ভালোবাসা চায়, কিন্তু তার চেয়েও বেশি চাই সম্মান। বাইরে শত মানুষ তাকে কঠিনভাবে বিচার করে, অন্তত ঘরে ফিরে সে যেন নিরাপদ অনুভব করতে পারে। এই প্রত্যাশা নিয়েই বাঁচে। একটা সত্য কথা, স্বামী সবসময় শক্ত নন, সে শুধু শক্ত থাকার অভিনয় করে, কারণ তার ভেঙে পড়ার কোনো সুযোগ নেই। হয়তো মাঝে মাঝে এই প্রশ্নটাই তার সব ক্লান্তি দূর করতে পারে। তুমি ঠিক আছো তো? সংসার ঠিক থাকে বড় বড় ভালোবাসার কথাই নয়, ছোট ছোট বোঝাপড়াই। একজন স্ত্রী যদি স্বামীর নীরব কষ্টগুলো বুঝতে শেখেন, তাহলে সেই ঘর শুধু সংসার থাকে না, সেটা হয়ে ওঠে শান্তির জায়গা। কারণ একজন স্বামী টাকা দিয়ে সংসার চালায়, আর একজন বোঝদার স্ত্রী তার মনটাকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।